হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর দেখো, আজও অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিনের মতোই কিন্তু মর্নিংটা স্টার্ট করেছি চা আর শিহাবের জন্য দুধ আর সবার জন্যই সেই লম্বা পাউরুটি দিয়ে। আর যেহেতু ব্রেকফাস্টের পরেই শিহাবের পাপা বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবে, সেই জন্য কিন্তু আর তেমন কিছু শ্যুটও করিনি, কারণ তোমরা জানোই প্রত্যেক দিন ওই শিহাবের পাপা বেরিয়ে যাওয়ার পরে ওই শিহাব খেলাধুলা করব আর আমি এক্সারসাইজ করব, তারপর ঘরের কাজকর্ম করব। সেই জন্য দেখো আজকে বিকালের শ্যুট থেকে আবার নিলাম। শিহুর পাপা আজও কিন্তু বাসে করেই ব্যাক করেছে। বাসে করে ব্যাক করলে যেহেতু একটু তাড়াতাড়ি হচ্ছে, সেই জন্য ও চাইছে যাতে ফ্যামিলিকে একটু সময় দিতে পারে। কাজ তো করতেই হবে, কিন্তু কাজের মধ্যে ফ্যামিলিকে সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষেরই জন্য। সেই জন্য শিহুর পাপা কষ্ট করে হলেও ব্যাকটা করছে বাসে করে। আর তারপরে দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর, শিহুর পাপা বলল যে চলো আজকে আবারও না হয়তো আমরা একটু মোহনার ঘাটে গিয়ে বসে থাকি। ইনফ্যাক্ট শিহুর পাপা বাড়িতে ফেরার পরে বাড়িতে চা খাওয়ার সময়টুকুও হয়নি, সেই জন্য আজকে দুজনেই বাইরে থেকেই চা খাচ্ছি। আর এই গঙ্গার পাশে দাঁড়িয়ে এত সুন্দর মনোরম ওয়েদারে একটু চা খেতে কিন্তু দারুণ লাগছিল। শিহাবের জন্য এখান থেকে একটা বাপুজি কেক নিয়েছিলাম। আর এই দেখো কি সুন্দর লাগছে মোহনাটাকে দেখতে। এই জায়গাটাকে মোহনা বলে সেটা তো তোমাদেরকে আমি অনেকদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম। আর আজ দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে গঙ্গা আর অজয় নদীর দুরকম জলের কালার দেখে। আর সাথে আজকে ওয়েদারটা এত ভালো ছিল, এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, জাস্ট মজাই লাগছিল। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম বিকালে, শিহুর পাপা আর আমি প্রচুর গল্প করছিলাম। যাকে যাকে ফোন করার সবাইকে ফোন করে এখানে দারুণ টাইম স্পেন্ড করেছি। আর শিহাবের জন্য যে বাপুজি কেকটা নিয়েছিলাম সেটাই শিহাবকে খাইয়ে দিচ্ছি। অন্যান্য দিন এখানে হয়তো একটু মটর অথবা চিপস বা চিড়ে ভাজা এই ধরনের জিনিস নিয়ে বসি। আজকে সেরকম কোনো কিছুই এখানে বসে খাইনি। সিম্পলি যেহেতু চা বিস্কিট বাইরের দোকান থেকে খেলামই, শুধুমাত্র আমরা এখানে বসে বসে গল্পই করছিলাম। আর শিহুর পাপার এত সুন্দর মনোরম ওয়েদার দেখে মনে হলো একটু রিলস শ্যুট করবে, তো সেই জন্য একটু প্রফেশনাল ওয়েতে রিলস শ্যুট করার চেষ্টা করছে। হয়তো সেটা ওর প্রোফাইলে শেয়ারও করবে, তো তোমরা সেখান থেকে একটু দেখে জানিও তো রিলসটা কেমন বানালো। চলো এবার তোমাদের সঙ্গে আরেকটু গল্প করে নেওয়া যাক। তোমাদের মধ্যে অনেকেই দেখছি আমাকে বলছো যে আমি শিহাবকে কীরকমভাবে এত ছোটবেলা থেকে বাইরে ঘুরতে নিয়ে যাই, আমার ভয় করে না ওকে বাইরে ঘুরতে নিয়ে গিয়ে। তো আমি ভাবছি সেটার উপরে একটা ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি 40 দিন থেকে কিভাবে শিহাবকে বাইরে নিয়ে গিয়েছি বা কি প্রিকশন নিয়েছি। ইনফ্যাক্ট যখন ওর 4 মাস বয়স তখন কিন্তু ওকে নিয়ে আমি প্রথম ট্যুরে যাই সুন্দরবন, আর তারপরে আমি ওকে নিয়ে গিয়েছিলাম পুরুলিয়া ঘুরতে। তার পরবর্তী ট্যুরটাই কিন্তু শিহাবের ছিল দার্জিলিং, যেটা সব থেকে মানে দূরের ট্যুর ছিল। আর তাছাড়াও আমাদের বাড়ির কাছে আছে নবদ্বীপ, মায়াপুর, সেখানেও কিন্তু শিহাবকে আমি নিয়ে গিয়েছি 6 মাস বয়সে। তো ভাবছি এটার উপরে ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে বাচ্চাকে যদি বাইরে ঘুরতে নিয়ে যেতে হয় তাহলে কি প্রিকশন মানা উচিত বা কোন বয়স থেকে এক্স্যাক্টলি বাইরে নিয়ে বেরোনো উচিত। এটার উপরে একদম ডিটেলস একটা ভিডিওই না হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। যাই হোক, এখানে বসে থাকার পর দেখো শিহুর পাপা যেহেতু একটু মাছ ধরার লোভ আছে, কিছু ভদ্রলোক মাছ ধরছিলেন সেটা দেখে ও কিন্তু একটু করে হাঁটতে ওর কাছে অব্দি চলে যাচ্ছে। আর তাই দেখে তো শিহুর মন খারাপ, ওকে কেন রেখে চলে গেল, এই জন্য ওর বাবাকে কিন্তু বারবার ডাকছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।